Slip for the left-hander. Understandably, that is the angle. It was in there. বিপিএল এর ফাইনাল বড় ম্যাচে বড় প্লেয়ারের মতোই খেললেন যুব U19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। এখনো বয়সটা খুব বেশি না, তবে বড় ম্যাচে কি করে পারফর্ম করতে হয় সেই প্রেশারটা অনেক আগে থেকেই নিতে জানেন পারভেজ হোসেন ইমন, এবং সেই প্রেশারটা এই যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজকে প্রায় ফুল ক্রাউড এবং 20-22 হাজার দর্শক, যাদের 90% হয়তোবা বরিশালের সমর্থক, তবুও চিটাগাংয়ের জার্সিতে চিটাগাংয়ের ওপেনার পারভেজ হোসেন ইমন বরিশালের বোলারদের রীতিমতো নাচাচ্ছেন। তিনি যেভাবে আজকে শুরু থেকে ব্যাটিংটা করছেন, পাওয়ার প্লেতে যেভাবে তার ব্যাট থেকে 4-6-এর ফুল ছড়িয়ে এসেছে, সেটা ইমন নিশ্চয়ই লম্বা সময় মনে রাখবেন এবং চিটাগাং কিংসও নিশ্চয়ই তার এই পারফরমেন্সটা মনে রাখবে। এবং ফাইনাল ম্যাচে তিনি এখন পর্যন্ত যেই ব্যাটিংটা করছেন, সেই ব্যাটিংটা আসলে এই চিটাগাং কিংসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। হাফ সেঞ্চুরি করে ফেলেছেন অলরেডি তিনি, এবং তার আরেক যে ওপেনিং পার্টনার খাজানাফের সাথে 121 রানের একটা পার্টনারশিপ তারা কিন্তু করেছেন, এবং পাওয়ার প্লেটা দুজন যেভাবে ইউজ করেছেন, 100 রানের পার্টনারশিপ করেছেন দুজনে মিলে। সব মিলিয়ে বিপিএল এর ফাইনালে এর থেকে ভালো শুরু চিটাগাং কিংস বোধহয় পেতে পারতো না। তাদের ব্যাটসম্যান একজন ঘাটতি নিয়ে তারা খেলতো, যদিও এই ম্যাচে তারা নাইমকে দলে ভিড়িয়েছে, একাদশ ইনক্লুড করেছে আলী ইসলামের জায়গায়। তারপরে আসলে টপ অর্ডার থেকে ফাইনাল ম্যাচে রান আসাটা খুব বেশি ইম্পর্টেন্ট। টপ অর্ডার থেকে এই ধরনের ম্যাচে রান আসলে, যখন আপনি স্পেশালি ফরচুন বরিশালের মতো দলের হয়ে খেলবেন, যাদের ব্যাটিং লাইন আপ অনেক বেশি স্ট্রং, যারা আসলে 180-200 রানও চেস করার মতো অ্যাবিলিটি রাখেন, তাদের বিরুদ্ধে জিততে হলে আপনাকে বড় স্কোর করতে হবে ফাইনালে, এবং সেটা করতে হলে ওপেনারদের থেকে বা টপ অর্ডার থেকে রান আসাটা জরুরি, এবং সেটাই পারভেজ হোসেন ইমন করছেন এখন অবধি। এর আগেও বঙ্গবন্ধু টি-20তে তিনি একবার সেঞ্চুরি করেছিলেন, টি-20 ক্রিকেটে সেটাই তার একমাত্র সেঞ্চুরি হয়ে আছে। যে ফ্লাইং স্টার্টটা তিনি চিটাগাং কিংসকে এনে দিয়েছেন খাজানাফের সাথে, সেটা চিটাগাং কিংসের জন্য দারুণ এক ব্যাপার হয়ে থাকবে। এবং চিটাগাং কিংস যেভাবে শুরুটা করেছে বরিশালের বিপক্ষে, এখন পর্যন্ত যদি অবস্থা বলি, তারা অলরেডি 130 স্কোর করে ফেলেছে 1 উইকেট হারিয়ে, ফলে এখনও প্রায় 6-7 ওভার বাকি আছে। এই জায়গাটা থেকে এই বেসটা যদি তারা ইউজ করতে পারে পরের ব্যাটাররা, ফলে হয়তো বা 200 বা 200+ স্কোরও এই দলটার পক্ষে করা সম্ভব। এবং এই যে ভিতটা পারভেজ হোসেন ইমন গড়ে দিয়েছেন, সেটার সবচেয়ে বড় ক্রেডিট কিন্তু ইমনকে দিতে হবে চিটাগাংকে। এবং যদি তারা শিরোপাটা জিতে, আগের ম্যাচটাতে আমরা দেখেছি তারা বেশ নাটকীয়তা পার করে আসলে ফাইনালের মঞ্চে পৌঁছেছে, শেষ বলে 4 মেরেছেন আলী ইসলাম, ফলে ফাইনালটা তাদের জন্য একটা বড় মঞ্চ ছিল, এবং সেই মঞ্চটা ইমন কাজে লাগিয়েছেন, এবং যেভাবে তিনি পারফর্ম করছেন সেটা আসলে তার জন্য, এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও কিন্তু ইমন আছেন, ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে একজন প্লেয়ার যখন এভাবে ফাইনালের ম্যাচে পারফর্ম করেন, সেটা কিন্তু তার জন্য একটা বড় আত্মবিশ্বাস, এবং সেই আত্মবিশ্বাসটা আরও বেশি বাড়বে যদি তার এই ইনিংসের কারণে চিটাগাং আজকে তাদের শিরোপা ঘরে তুলতে পারে। তবে সেটা দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। সেই পর্যন্ত টি স্পোর্টসের সাথে থাকুন, আমি রাহুল রায় আপনাদের সাথে ছিলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।